আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো ফ্রান্সের জনপ্রিয় স্ন্যাক্স আইটেম ক্রোসেন্ট। যদিও এটি একটি বেকারির আইটেম, আমি খুব অল্প উপকরণে আপনাদেরকে ঘরেই তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গরমও না ঠান্ডা না, খুব ভালো মতো মিশিয়ে নিলাম। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ময়দার সাথে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কাজটি হাত দিয়ে করতে হবে। মেশানো হয়ে গেলে আমি ডোটিকে কাউন্টার টপের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ছড়িয়ে নিয়ে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে ডোটিকে আমাদেরকে 5-7 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। অবশ্যই 5-7 মিনিটের মতো মথে নেবেন। দেখুন আমার কত সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে গেছে। এখন ডোটিকে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। সেই 3টি ভাগ থেকে আমি আবার 9টি ভাগে ভাগ করে নিলাম। আপনারা দেখেই বুঝে নিলেন কিভাবে কাজটি করে নিচ্ছি। এখন একটি উঠিয়ে নিয়ে আমি গোল করে একটি প্যারার মতো করে নিচ্ছি। আমরা রুটি পরোটার জন্য যেমন প্যারা করে নিই এরকম করে নেবেন। এভাবে করে সবগুলোই আমি করে নেব। দেখুন তৈরি হয়ে গেল। এখন একটি প্লেটের ওপরে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ডোগুলো অনেকটি বড় হয়ে গেছে। এখন সেই ডো থেকে একটি ডো নিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে বেলে নিব। ছোট আকারে একটি রুটির মতো বেলে নিতে হবে। বাকি ডোগুলো অবশ্যই আবার ঢেকে রাখতে হবে। দেখুন আমি বেলে নিয়েছি, কতটা ঠিক রেখেছি। সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেলে একটি রুটি নিয়ে ওটার উপরে খুব ভালো মতো বাটার ব্রাশ করে নিচ্ছি। পুরো রুটিতে বাটার লাগিয়ে উপর দিয়ে আরেকটি রুটি দিয়ে দিলাম। সেই রুটিটির উপরও আবার খুব ভালো মতো বাটার লাগিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো রুটি আমি দিয়ে দিচ্ছি। এখন একটি প্লেটের উপরে প্লাস্টিক র্যাপার দিয়ে উপর নিচ ভালো মতো কভার করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 45 মিনিটের জন্য। আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে সময়টা আর একটু বেশি লাগবে। দেখুন 45 মিনিট পর ফিরে আসলাম। মূলত এই ডোটা ডিপ ফ্রিজে রাখার কারণ বাটারটা রুটিগুলোর সাথে ভালো মতো সেট হয়ে যেতে হবে, তাই আমি ডিপ ফ্রিজে রেখেছি। নর্মাল ফ্রিজে রাখলে সময়টা আর একটু বেশি লাগবে। দেখুন খুব ভালো মতো সবগুলো সেট হয়ে গেছে। এখন আমি কাউন্টার টপের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন সবগুলো একটু আমি হাত দিয়ে চেপে ভালো মতো বেলুন দিয়ে বেলে নিব। বড় মাপের একটি রুটি আমাদেরকে তৈরি করে নিতে হবে। এপাশ ওপাশ উল্টিয়ে বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে। এখন পিৎজা কাটার দিয়ে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। চারটি ভাগকে আবার আমি 3টি ভাগ করে নেব। একটি ভাগ থেকে 3টি করে নিচ্ছি। দেখেই আপনারা বুঝে নেবেন আমি কিভাবে করে নিলাম। এখন একটি টুকরো নিয়ে ফোল্ড করে একটি ক্রোসেন্টের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমার একটি ক্রোসেন্ট তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নেব। এখন বেকিং এর পালা।
এখন একটি ট্রের ওপর বেকিং পেপার বিছিয়ে আমি ক্রোসেন্টগুলো দিয়ে দিচ্ছি। প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে নিয়েছি। এই অবস্থায় আমি নর্মালভাবে রেখে দেব 2 থেকে আড়াই ঘন্টার মতো। 2-2.5 ঘন্টার পর ফুলে ডবল হয়ে গেছে। এখন বেকিংয়ের পালা। বেকিংয়ের আগে আমি একটি ডিমের কুসুম আর কিছুটা দুধ নিয়ে ক্রোসেন্টগুলোর ওপর ব্রাশ করে নেব। এতে সুন্দর একটি কালার আসবে। আপনারা চাইলে শুধু ডিমের কুসুম দিয়েও ব্রাশ করে নিতে পারেন অথবা শুধু দুধ দিয়েও করে নিতে পারেন। হাতে একটু সময় থাকলে আপনারা এই আইটেমগুলো ঘরেই বানিয়ে নিতে পারেন। বাচ্চারাও খুব পছন্দ করবে। এখন বেক করে নেব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য। দেখুন আমার বেক করা হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে। আপনারা চুলায় বেক করতে চাইলে একটি হাঁড়ি 10 মিনিট গরম করে কোনো একটি ট্রের ওপর বসিয়ে দিয়ে 30 মিনিটের জন্য বেক করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। উপরে একটু ক্রিস্পি হবে, ভিতরে খুব সফট। লেয়ারগুলো কি সুন্দর খুলে আসছে। এরকমই মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।